আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমাদের টপিক হচ্ছে দ্য সেন্স অফ ডি, চার্লস কিংসের লেখা একটা কবিতা। এই পাশে অরিজিনাল মিনিং দেওয়া আছে আর এই পাশে তার ইজি ভার্সন দেওয়া আছে, আমরা দেখে নেব। ও মেরি, গো অ্যান্ড কল দ্য ক্যাটল। দ্যাট মিনস মেরি, গো ব্রিং দ্য কাউস ব্যাক। যাও মেরি, যাও গরুগুলোকে নিয়ে আসো। অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, ব্রিং দ্য কাউস হোম অ্যাগেইন। and call the kettle home, please go bring them now। অর্থাৎ এই দুটো লাইন বারবার বলে জোর দেওয়া হচ্ছে এখানে, আসলে যাও গরুগুলোকে নিয়ে আসো। across the sands of D, অর্থাৎ you need to cross the D river sands, তোমাকে ডি নদীর বালি পার হইতে হবে। the western winds was wild and dank with foam, that means the wind was strong, অর্থাৎ বাতাস ছিল খুবই শক্তিশালী, and wet ভেজা, from sea water, অর্থাৎ সমুদ্রের পানি দিয়ে। and all alone went she, এবং সে একা চলে যায়। এখানে দেখো এই লাইনটা কেমন যেন মনে হয়, আসলে এটাকে এই যে ডি, এই ডি এর সাথে she মিল রাখার জন্য এইভাবে লেখা হয়েছে। এটা এইভাবে লেখা যেত যে she went alone, she all went alone। the western tide crept up along the sand, that means the sea water rose on the beach, অর্থাৎ যে সেই সাগরের পানি তীরে উঠে আসলো। and over the sand, that means waves came again and again, অর্থাৎ ঢেউ বারবার আসতে পড়লো। and round the sand, অর্থাৎ এখানে বলছে the water spread all around, এবং পানি চারদিকে ছড়িয়ে পড়লো। as far as I could see, যতদূর চোখ দেখতে পারে। the rolling mist মানে হচ্ছে কুয়াশা, came down and hid the land, অর্থাৎ ঠিক ফগ অর্থাৎ ঘন কুয়াশা covered the land, জমিটাকে ঢেকে ফেললো, অর্থাৎ সেই নদীর তীরটাকে ঢেকে ফেললো। and never home came she, এটাকে এই যে সি এর সাথে এই হি এর মিল রাখার জন্য এভাবে লেখা হয়েছে। এটা এরকম হতে পারতো যে মেরি নেভার কেম হোম, মেরি কখনই আর ফিরে আসেনি। ওহ ইজ ইট ওয়েট, এটা কি কোনো আগাছা, অর ফিশ অথবা কোনো মাছ, অর ফ্লোটিং হিয়ার অথবা কোনো ভাসমান চুল। এখানে বলছে ইজ দ্যাট সিউজ আ ফিশ অর হিয়ার, a trace of golden hair। এখানে দেখো a trace of golden hair, that means আমরা বলছি a bunch of golden hair, অর্থাৎ যে এক গুচ্ছ সোনালী চুল। এখানে ট্রিস মানে গাছ কিন্তু না, এখানে হচ্ছে ট্রিস মানে হচ্ছে গুচ্ছ। it looks like golden hair, a drowned maiden's hair, maybe it is the hair of a drowned girl, অর্থাৎ বলা হচ্ছে যে হতে পারে এটা কোনো কুমারী, ডুবে যাওয়া কুমারীর চুল। এখানে দেখো ড্রোন হচ্ছে সাধারণত ব্যক্তির ক্ষেত্রে ড্রোন ব্যবহার করে, আর ব্যক্তি বা প্রাণীর ক্ষেত্রে ড্রোন ব্যবহার করে। আর যদি সিঙ্ক ব্যবহার করি আমরা সাধারণত, ড্রোন মানে ডুবে যাওয়া, সিঙ্ক মানে ডুবে যাওয়া, ড্রোন ব্যবহার করে প্রাণীর ক্ষেত্রে আর সিঙ্ক ব্যবহার করা হয় বস্তুর ক্ষেত্রে। above the nets at sea, অর্থাৎ সাগরে যে মাছ ধরার যে জালগুলো থাকে সেখানে জড়িয়ে আছে সেই চুলগুলো। was never salmon yet that shone so far, এখানে বলা হচ্ছে যে no fish ever looked so beautiful, এত সুন্দর কখনো এর কোনো মাছ দেখা যায়নি। তোমরা জানো স্যালমন হচ্ছে একটা সামুদ্রিক মাছ। among the stakes on D, বলা হচ্ছে between the fishing poles, অর্থাৎ ফিশিং পোল হচ্ছে মাছ ধরা দুই প্রান্ত বোঝাচ্ছে। ইন ডি রিভার, ডি নদীর ওই পাশে যে মাছ ধরার প্রান্ত রয়েছে সেখানে এরকম কখনো আর দেখা যায়নি। they rode her in across the rolling foam, অর্থাৎ বলা হচ্ছে they brought her body, তারা নিয়ে আসলো তার দেহটাকে through the waves, সেই ঢেউয়ের মধ্যে দিয়ে। the cruel crawling foam, অর্থাৎ the sea foam moved slowly and cruelly, অর্থাৎ মনে হচ্ছে যে সেই সাগরের ফেনাগুলো তাড়িত হচ্ছিল আস্তে আস্তে এবং নিষ্ঠুরভাবে। the cruel hungry foam, নিষ্ঠুর ক্ষুধার্ত ফেনা। the foam seemed to eat or check her, অর্থাৎ মনে হচ্ছে যে সাগরের সেই ফেনাগুলো তাকে খেয়ে ফেলেছে বা নিয়ে নিয়েছে। to her grave beside the sea, অর্থাৎ they buried her beside the sea, অর্থাৎ তারা তাকে, অর্থাৎ যে বোটম্যান বা জেলেরা তাকে সেই সাগরের তীরে সমাহিত করলো বা কবর দিল। but still the boatmen hear her call the cattle home, কিন্তু এখনো এখানে বলা হচ্ছে they still imagine, তারা মনে করে hearing her voice, তার শব্দ শুনতেছে, কণ্ঠস্বর শুন, calling cows, গরুগুলোকে নিয়ে আসো। across the sands of D, ডি নদী পার হয়ে,
অর্থাৎ বলছে ওভার দ্য স্যান্ডস নিয়ার দ্য ডি রিভার, ডি নদী পার হয়ে। তো এই ছিল কবিতাটি। আশা করি তোমরা যদি খুব ভালো করে দেখো ইনশাআল্লাহ বুঝতে পারবে খুব সহজেই। তা যে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।